আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল কি বলে দিব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ একটা আমলের কথা বলে দিব? জি আপু বলেন। মা তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলেন কতবার? কতবার? কি পড়বো? সুবহানাল্লাহ। ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, মা আর 33 বার তুমি পড়বা আলহামদুলিল্লাহ। ওয়াতুকাব্বিরিনাল্লাহ ইনদা মানামিকি 34 আর 34 বার পড়বা আল্লাহু আকবার। এই হলো মোট 100 বার। প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। আমি রাসূল বলে দিলাম কোটি কোটি খাদেমের চাইতে 100 তাসবিহ দাম বেশি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কি পরিমাণ শ্রেষ্ঠ এটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, এটাও মুসলিম শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم খুল্লাতান, আল্লাহর রাসূল বলেন দুইটা আমল আছে এরকম, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি ওই দুইটা আমলকে হেফাজত করতে পারে, যেদিন তার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন সে দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুর সাথে সাথে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলতেছেন আমল দুইটা বড় সহজ। বলেন কঠিন না সহজ? আচ্ছা এবার কি পরিমাণ সহজ আপনি শুনেন দেখেন। রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি বেশি না 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন বলেন কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রথম 10 বার সবাই বলেন না, প্রথম 10 বার, এরপরের 10 বার, এরপরের 10 বার, তিনটা 10-এ কত হলো? আচ্ছা এবার ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার, এবার 5-30-এ 150 বার। বলেন কতবার? আল্লাহর রাসূল বলেন তুমি মুখে উচ্চারণ করবা 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ইশারের নামাজের পরে আপনি 30 বার পড়লেন। এবার ফজরের আগে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি যদি মানুষের সাথে মানুষের হক নষ্ট না করে থাকেন, হালাল হারাম পয়সা যদি চলতে পারেন, আর এশারের পরে 30 বার আমলটা করতে পারেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। নবীজি ভেতরে গিয়ে আল্লাহর রাসূলকে ডাকতেছে, নবীজি বের হয়ে আসে, মালাকুম, কি হলো তোমরা আমার সামনে আসলে কেন? সাহাবারা বলে قالوا يا رسول الله ليس عندنا ماء نتوضأ ولا نشرب, ওগো নবীজি আমাদের কাছে পান করার মতো কোনো পানি নাই, ওযু করার মতো কোনো পানি নাই, ওযু কেমনে করব, পান কেমনে করব, নাই তো কোনো পানি। আল্লাহর রাসূল বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে সাথে নবীজির সামনে একটা রাকওয়া ছিল, রাকওয়া বলা হয় ইনাউন সাগীরুম মিন জিলদি, এইরকম ছোট চামড়ার তৈরি মশক, উটের চামড়া দিয়ে বানানো হয়, ওইটার মধ্যে অল্প একটু পানি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি তাকায় দেখি ফাআদখালা ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহ নবীজি নিজের হাত মোবারকের কয়েকটা আঙ্গুল মোবারক ওই রাকওয়া মশকের ভিতরে ঢুকায় দিলেন। হযরত জাবির বলে আমি তাকায় দেখি ফাজাআলাল মাউ ইয়াতুর বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেভাবে প্রবাহিত হয়, আমি তাকায় দেখি নবীজির 2 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। নবীজির আঙ্গুল এই পানি বের হইতেছে লাগাতার, অনবরত বের হইতেছে। সাহাবারা বলে ওয়াশারিবনা ওয়া তাওয়াদ্দানা,
ওই পানি আমরা পান করছি। সুবহানাল্লাহ বলেন। ওই পানি আমরা পান করছি, ওইটা দিয়ে ওযু করছি, গবাদি পশু স্টক করছি। তো একজন রাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, কাম কুনতুম, হে জাবির, যেদিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল, পানি কতদূর বের হয়েছিল একটু আন্দাজ করার জন্য বলতেছি তোমার। জাবির, ওই দিন তোমরা মানুষের সংখ্যা কতজন ছিল? মানুষের সংখ্যাটা শুনলে বোঝা যাবে পানি কতদূর বের হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওই দিন কতজন ছিলাম এটা এখন বলবো না, পরে বলি, আগে শোনো পানি যেভাবে বের হচ্ছিল, লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, ওই দিন যদি আমাদের সাথে 1,00,000 মানুষও থাকতো, তো যেইভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, কি পরিমাণ পানি বের হয়েছে নবীজির আঙ্গুল থেকে বলেন। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝি, হযরত জাবের বলেন, ওই দিন আমাদের সাহাবাদের সংখ্যা ছিল 1500। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 1500 মানুষের পানির ব্যবস্থা এই 1 লিটার আর আধা লিটার পানি দিয়ে হবে? কি পরিমাণ পানি বের হয়েছে। একটা দৃষ্টান্ত আমরা বুখারী শরীফ থেকে পাইলাম যে নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। দৃষ্টান্ত নম্বর 2, এটাও বুখারীর বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه নবীজির একজন সাহাবী ছিলেন, অনেক দামি সাহাবী, দেখতে ছোট, মর্যাদার দিক দিয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। অনেক ছোট ছিলেন। আপনারা যারা সামনে বসছেন, এইভাবে আরবের মানুষ বসলে যদ্দুর উঁচু দেখা যায়, ওই সাহাবী এতটুকু লম্বা ছিল। লম্বা না খাটো? শুধু খাটো না, অনেক খাটো, অনেক খাটো। এই খাটো মানুষটার পা ছিল এরকম চিকন ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে বর্ণনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে বললেন, হে আব্দুল্লাহ, আমার মিসওয়াকের প্রয়োজন, ওই গাছ থেকে একটা ঢাল নিয়ে আসো তো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই গাছে উঠলেন, বাতাসে ওনার ইজার কাপড় যেটা এটা নড়তেছে, উঠতেছে। তো সাহাবারা হাসি দিচ্ছে। নবীজি বলেন, তোমরা হাসি দিলে কেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার পাটা চিকন দেখে হাসি উঠছে। আল্লাহর রাসূল বলে, শোনো, পাটা চিকন হতে পারে, মানুষটা ছোট হতে পারে। লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আতকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আমার এই ছোট সাহাবীর চিকন একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এজন্য মানুষ ছোট এটা মূল বিষয় না, মানুষ কালো এটা মূল বিষয় না, মানুষ সুন্দর এটা মূল বিষয় না। মূল বিষয় হলো কলব। বলেন, মূল বিষয়টা কি? এটা যার যত দামি, সে তার জান্নাত তত দামি। সুবহানাল্লাহ। বলেন, কলব যার যত দামি, বলেন বলেন, কলব যার যত দামি, জান্নাত তার তত দামি। জান্নাত তার কি? ওই সাহাবীর কলব দামি ছিল। তিনি বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, বা কল্লাল মা, পানি কমে গেছে, পানি নাই। কিরে পানি নাই, এখন কি করবো? কোন নবীজির কাছে গেছে। আল্লাহর রাসূল বলেন, উতলুবু ফাদলাতান মিম্মা, এই তোমাদের যাদের ঘরে, যাদের কাছে অল্প একটু পানিও আছে, ওই পানিটাই নিয়ে আসো। মনে করেন এই বোতলের পানি সব রকম পান করার পরে বোতলের ভেতরে 1-2 ফোঁটা পানি থাকবে না? থাকবে না? নিয়ে আসো। তো সাহাবারা একটা পাত্র নিয়ে গেছে, এটার মধ্যে অল্প একটু পানি। নবীজি নিজের আঙ্গুল মোবারক ওই পাত্রটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর নবীজি সব সাহাবাদেরকে বলে, হাইয়া আলাত তাহুরি মুবারাক, এই আসো, তোমরা আসো, বরকতি পানি নেওয়ার জন্য আসো, আসো। সাহাবারা তো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, দিয়েছিলে অল্প একটু পানি, এখন তোমাদের 1500-1400 সাহাবীর পানির ব্যবস্থা আল্লাহ আমার আঙ্গুল থেকে বরকত দিয়ে দিয়েছে। দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন?
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কিন্তু অনেক ওয়াসিতা ছিল, মাধ্যম ছিল। হাত, লাঠি, পাথর, এরপরে পানি। প্রথমে হাত, এরপরে লাঠি, এরপরে পাথর, এরপরে কি? পানি। আর আমাদের নবীজির লাঠিরও প্রয়োজন হয় নাই, পাথরেরও প্রয়োজন হয় নাই, সরাসরি নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বেশি না আমার নবী? বলেন আমার নবী, বলেন আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী। তো এই দুইটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অনেক বেশি, কিন্তু এই হাদিসগুলো যে শুনলেন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছে, এইটার থেকে আমার আপনার আমল করার কিছু আছে? নবীজি কি বলছে তুমি এটা আঙ্গুল দিয়ে পানি বের করো, বলছে এটা? না, নবীজি বলে নাই। এগুলো বর্ণনার বিষয়, এগুলো দিলে বসানোর বিষয় না। আমার নবীজি শ্রেষ্ঠ, আমার নবীজির ভালোবাসা, এগুলো দিলে বসাইলে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা আপনার অন্তরে বদ্ধমূল হবে, বসবে, ঢুকবে। আমি করবো কি তাহলে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। সেটি কি? আল্লাহ বলেন ওয়ামা আতাকুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন সেগুলো তোমরা গ্রহণ করো। নবীজি যেগুলো থেকে নিজে বিরত থেকেছেন, তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থাকো। দুইটা কথা। নবীজি যা নিয়ে এসেছেন, বলেন সকলে বলেন, আবার বলেন, নবীজি যা নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করা। সেগুলো কি করা ভাই? রাসূল যা থেকে বিরত থেকেছেন, থাকতে বলেছেন, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। রাসূল যখন যা করেছেন, নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, নবীজির চাইতে বেশি আমল এই পৃথিবীতে আর কেউ করেছে? আমাদের জামিয়া রশিদিয়ার ফেনীর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনেক বড় হুজুর। হুজুরের একটা কিতাব আছে, অনেকগুলো কিতাব আছে, আমাদের ছোট্ট একটা কিতাব, ওটার মধ্যে লিখছে যার জিন্দেগিতে আমল যত বেশি, যার জিন্দেগিতে আমল, তার মৃত্যুর পরে মানুষ তার জন্য দোয়া করবে তত বেশি। যার সেজদা যত বেশি, তার ইসালে সওয়াব করবে মানুষ তত বেশি। যার যাকাত যত বেশি, যার নামাজ যত বেশি, যার জিকির যত বেশি, যার তাসবিহ যত বেশি, যার দুরূদ যত বেশি, তার জন্য মানুষ দোয়া করবে তত বেশি। আর কবরের সামনে না গেলেও দূর থেকে তার কথা স্মরণ করে ইসালে সওয়াব করবে। হুজুরের এই কথাটা খুব ভালো লাগছে। একটু দেখেন তো, আমার নবীর চাইতে বেশি আমল কর্নেওয়ালা পৃথিবীতে কেউ ছিল? আচ্ছা এবার বলেন, পৃথিবীর মধ্যে একটা সেকেন্ড বাকি নাই, একটা সেকেন্ড এরকম খালি নাই যে নবীজির রওজার সামনে কোনো মানুষ না থাকে। 24টা ঘন্টা, রাত কিংবা দিন, গভীর রাত আর প্রথম রাত, সদা সর্বদা নবীজির রওজা পাকের চতুর্দিকে হাজার হাজার মানুষ আছে না নাই? নবীজির পরে সবচেয়ে বেশি আমল করছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এজন্য যে রাসূলকে সালাম দিতে যাচ্ছে, সে সিদ্দিক আকবরকেও সালাম দিতেছে। আনন্দ বলেন, একদম নবীজির রওজার সাথে সিদ্দিক আকবরের খবর। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি আমল করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। এবার ওমর ইবনুল খাত্তাব, রাসূলকে যারা সালাম দিতে যায় তারা ওমরকেও সালাম দেয়। সুবহানাল্লাহ। যার জিন্দেগিতে আমল যত বেশি, তার জন্য মানুষ দোয়া করে তত বেশি। এজন্য সাহাবারা নবীজির জিন্দেগির পিছনে আমল করছে, আমল, নবীজি কোন আমলটা করছে, কখন কোনটা করছে, বাস। কোন সাহাবী কোন আমল দেখছে, মৃত্যু পর্যন্ত সেই আমলটা সাহাবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কিছু দৃষ্টান্ত শোনেন, সব আমলই তো সাহাবারা করছে, কিছু দৃষ্টান্ত শোনেন যেগুলো আমরা আমলই মনে করি না। এটা তো সাধারণ না, সাহাবাদের কাছে কোনো সাধারণ ছিল না, নবীজি করছে, মৃত্যু পর্যন্ত সাহাবারা করছে। 3টা দৃষ্টান্ত শোনায়। 1 নম্বর, খেয়াল করে শুনুন, তিরমিজি শরীফের বর্ণনা।
وعن سيار رحمه الله تعالى عنه قال حضرت سيار থেকে বর্ণিত তিনি বলেন كنت أمشي مع ثابت البناني رحمه الله فمر على الصبيان فسلم عليهم হযরত সাইয়াদ বলেন আমি বিখ্যাত তাবিঈ হযরত সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটার সময় হযরত সাবিত বুনানি কিছু ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাচ্চাদেরকে সামনে দেখা তিনি বাচ্চাদেরকে সালাম দিলেন সুবহানাল্লাহ বাচ্চাদেরকে কি দিয়েছে সালাম দিয়েছে এই ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন দেখেন কেন বলছি তো হযরত সাহাবী ফুলানি অনেক বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন তাবিঈ তিনি যখন সালাম দিয়েছেন ওনার দোস্ত ওনারে প্রশ্ন করলেন দোস্ত তুমি এত বড় ব্যক্তি এত বড় দামি মানুষ এত ভিআইপি মানুষ তুমিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পাও আর এমপি সাহেব রাস্তা দিয়ে হাঁটতে গেলে জীবনে কোনো ছোট বাচ্চাকে সালাম দিবে মুরব্বীদেরকে তো সালাম দেয় না তার ক্ষমতার পাওয়ারে আর বাচ্চাদের কি বলি সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে শিখছি তাবিঈ হযরত সাবিত বুনানি বলেন ওনার দোস্ত প্রশ্ন করলো তুমি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পাও হযরত সাবিত বুনানি বলে দোস্ত বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল এই আমলটা আমি শিখেছি সরাসরি নবীজির 10 বছরের খেদমতকার সাহাবী হযরত আনাস থেকে কিভাবে আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো একদিন আমিও হযরত আনাসের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটার সময় হযরত আনাস ইবনে মালিককে তাকায় দেখি তিনি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফাসাল্লামা আলাইহিম বাচ্চাদেরকে সালাম দিয়েছিল আজকে যেমন তুমি আমাকে প্রশ্ন করলা দোস্ত বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পাও ঠিক আমিও ওই দিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করেছিলাম আপনি নবীজির সাহাবী 10 বছর খেদমত করেছেন আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান হযরত আনাস ইবনে মালিক আমাকে জবাব দিয়েছিল ভাই সাহাবী বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা ইবাদত এই ইবাদতটা আমি সরাসরি আমার নবীজির কাছ থেকে শিখেছি কিভাবে وكنت مع النبي صلى الله عليه وسلم فمر صبيان فسلم عليهم আল্লাহর নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন আমি নবীজির সাথে ছিলাম ছোট মানুষ আল্লাহর রাসূল কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় নবীজি নিজে দাঁড়ায়া বাচ্চাদেরকে ডাক দিয়া কাছে আইনা বললেন আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে একটা সালাম দিয়েছিল আমি আজ ভেবেছি বাচ্চাদেরকে সালাম দিয়েছেন নবীজি নিশ্চয়ই অনেক বড় আমল ওই দিনের পর থেকে আমার জিন্দেগিতে যখনই কোনো বাচ্চা দেখি তাকে আমি সালাম দিতে ভুলি না এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন নবীজি জিন্দেগিতে একবার এক বাচ্চাকে সালাম দিয়েছি সাহাবী বলেন আমি সবসময় বাচ্চাদেরকে সালাম দিতাম কেন নবীজির কাছ থেকে আমলটা শিখেছি আর সাহাবী বলেন তাবিঈ বলেন আমি নবীজির সাহাবীর সাথে হাঁটতেছিলাম তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন আমিও সালাম দেই সুবহানাল্লাহ নবীজি থেকে সাহাবী সাহাবী থেকে তাবিঈ একটা দৃষ্টান্ত পাইলাম দৃষ্টান্ত নম্বর 2 মুসলিম শরীফের বর্ণনা وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال حضرت عبد الله بن عمر বলেন খেয়াল করে হাদিসটা শুনেন بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন একদিন আমি নবীজির সাথে এক নামাজে ছিলাম নামাজে আজকে যেমন আপনারা এশারের নামাজ পড়লেন সাহাবী বলেন একদিন আমি নবীজির সাথে কোনো একটা নামাজ পড়লাম নামাজের মাঝখানে ফাকালা রাজুলুন মিনাল কওম এক সাহাবী বলে উঠলো নামাজের মাঝখানে একজন বলে উঠলো আল্লাহু আকবার কবীরা বলেন সকলে বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই তিনটা কালিমা একজন সাহাবী নামাজের মাঝখানে তিনটা কালিমা বলছে তিনটা কালিমা বললেন না তো আমার সাথে এর ফজিলতটা শুনুন সাহাবী তিনটা কালিমা বলছে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এবার নামাজ শেষ ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর
নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসে বললেন, এই সাহাবারা, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, কে রে এই নামাজের মাঝখানে তিনটা কালিমা কে পড়ছে? একটু দাঁড়াও তো তুমি। যে সাহাবী পড়ছে, ওই সাহাবী কিছুটা ঘাবড়ায়, কি রে নবীজি আবার কিছু বলে কিনা, একটু ভয় পাইতেছে। আল্লাহ রাসূল বললেন, কে রে পড়ছে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আল্লাহ নবীজি বলার পর সাহাবী নিজের থেকে একটু দাঁড়াইলেন। ফাকামা রাজুলুন, এই ফাকালা রাজুলুন, এক সাহাবী দাঁড়ায় বললেন, ওগো নবীজি, নামাজের মাঝখানে তিনটা কালিমা আমি পড়েছি, আমি তিনটা কালিমা আমি পড়ছি। আল্লাহ রাসূল বলেন, আজিবতু লাহা, সাহাবী, তোমার তিনটা কালিমার ফজিলতের কথা জিবরিল আমাকে বলছে, আমি তোমার তিন কালিমার ফজিলত আর সওয়াবের কথা শুনে স্বয়ং আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। আমি নবীজি আশ্চর্য হয়ে গেছি। আজিবতু লাহা, তোমার তিন কালিমার সওয়াব দেখি আমি নবীজি তো আশ্চর্য। কেন, কি হলো? আল্লাহর রাসূল বলেন, তুমি যে তিনটা কালিমা পড়েছো, তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমি আল্লাহর রাসূল বলেন, আমি তাকায় দেখি ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতাদের দৌড়াদৌড়ি দেখে আল্লাহ তাআলা আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। তিনটা কালিমার দাম কেমন বলেন? বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এই তিন কালিমা। এবার হাদিস শেষ। এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর কসম, যেদিন নবীজি সাহাবীকে বলেছিলেন তোমার তিন কালিমার সওয়াব অনেক বেশি, ফেরেশতাদের জন্য আল্লাহ আকাশ খুলে দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত এই তিন কালিমা কোনোদিন আমি পড়তে ভুলি নাই। কি বুঝলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখনই যে আমলের কথা শুনতেন, মৃত্যু পর্যন্ত ওই আমলটা ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত নাম্বার 3, এটাও মুসলিম শরীফের বর্ণনা। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أن فاطمة أتت النبي صلى الله عليه وسلم تسأله خادما, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বাবার কাছে গেলেন। এক বর্ণনায় আছে রাসূলকে ঘরে পায় নাই, আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা দরখাস্ত করে আসলেন, আম্মা জান, আল্লাহর রাসূল যখন ঘরে আসবে আপনি আমার পক্ষ থেকে বলবেন, ঘরোয়া কাজ করতে করতে আমার হাতে ঠসা উঠে গেছে, কুয়া থেকে রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেল, আব্বা জান আসলে আপনি বলবেন, খাইবর থেকে তো অনেক সেবক সেবিকা আব্বা পাইছে, ওইটার থেকে যেন আমাকে কিছু সেবক সেবিকা দেয়, খাদেম দেয়, এটা আপনি বলবেন। এই একটা দরখাস্ত রাইখা উনি চলে গেছে বাড়িতে। হযরত আলী বলেন, রাত যখন হয়ে গেল, আমি আমার স্ত্রী ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময় আমাদের ঘরের দরজায় কে যেন কারা রাখতেছে। দরজা খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আমি আলীর ঘরের সামনে চলে আসছে। নবীজি আসছে। নবীজি হযরত আলী বলেন, সাথে সাথে রাসূলকে ইস্তেকবাল দিয়ে আমার বিছানায় নিয়ে গেলাম। আল্লাহর রাসূল, আমি আলী আর ওনার মেয়ে ফাতেমার মাঝখানে বসলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, নবীজির পায়ের পাতা মোবারকটা আমি আলীর বুকে লাগানো ছিল। এত নরম, এত কোমল, এত সুন্দর, এত আরাম, এত ঠান্ডা,
এই ঠান্ডা এত আরামের পা আমি আলীর বুকে ইতিপূর্বে আর কোনোটাই লাগে নাই। নবীজির পায়ের বরকতে আমি আলী পুরো শরীরটা আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি নিজের মেয়েকে বলে, আম্মু, মা ফাতেমা, মা তুমি কি বাড়িতে গিয়েছিলে? জি আব্বু। কেন গেছিলা তুমি? আব্বু, ঘরের কাজ করতে করতে হাসান, হুসাইন, মহসিন তিনজন ছেলে ছিল। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মহসিন রাদিয়াল্লাহু আনহু। এরা আবার পাশাপাশি মেয়ে, এদেরকে নিয়ে আবার ঘরের কাজ করাটা কষ্ট হয়, যদি কিছু খাদেম দিতেন। নবীজি বলতেছেন, আচ্ছা খাদেমের জন্য কিছু না? জি। আলা আখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল কি বলে দিব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ একটা আমলের কথা বলে দিব? জি আপু বলেন। মা তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলেন কতবার? কতবার? কি পড়বো? সুবহানাল্লাহ। ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, মা আর 33 বার তুমি পড়বা আলহামদুলিল্লাহ। ওয়াতুকাব্বিরিনাল্লাহ ইনদা মানামিকি 34 আর 34 বার পড়বা আল্লাহু আকবার। এই হলো মোট 100 বার। প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। আমি রাসূল বলে দিলাম কোটি কোটি খাদেমের চাইতে 100 তাসবিহ দাম বেশি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কি পরিমাণ শ্রেষ্ঠ এটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, এটাও মুসলিম শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم খুল্লাতান, আল্লাহ রাসূল বলেন দুইটা আমল আছে এরকম, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি ওই দুইটা আমলকে হেফাজত করতে পারে, যেদিন তার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন সে দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুর সাথে সাথে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলতেছেন আমল দুইটা বড় সহজ। বলেন কঠিন না সহজ? আচ্ছা এবার কি পরিমাণ সহজ আপনি শুনেন দেখেন। রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি বেশি না 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন, কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রথম 10 বার সবাই বলেন না, প্রথম 10 বার, এরপরের 10 বার, এরপরের 10 বার, তিনটা 10-এ কত হলো? আচ্ছা এবার ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার, এবার 5-30-এ 150 বার। বলেন কতবার? আল্লাহ রাসূল বলেন তুমি মুখে উচ্চারণ করবা 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। এক নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ইশারের নামাজের পরে আপনি 30 বার পড়লেন। এবার ফজরের আগে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি যদি মানুষের সাথে মানুষের হক নষ্ট না করে থাকেন, হালাল হারাম পয়সা যদি চলতে পারেন, আর এশারের পরে 30 বার আমলটা করতে পারেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। বলেন পড়ব তো ইনশাআল্লাহ? পড়েন। আচ্ছা এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে বলেন? 1 মিনিট। বলেন কত মিনিট? এক শ্বাসে একবার পড়বেন। আমার হুজুর দামাত বারাকাতুহু আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর আমাদেরকে বলেন এক শ্বাসে একবার তিনটা জিনিস সামনে রাখা পড়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এটা রাখা রাখা আমি কি করতেছি, কেন করতেছি, কার জন্য করতেছি, এইগুলো ধ্যানে আয়না আয়না এই তাসবিহগুলো পড়া 10 বার পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। কত ঘন্টা গেছে বলেন? এই কত ঘন্টা গেছে বলেন না? 1 মিনিট। আচ্ছা, জীবনে আমি 1 মিনিট, জীবনে কত ঘন্টা এই অযথা কথা বলে নষ্ট করছি বলেন তো? করছি না? করছি না? এখন যে 30 বার পড়লেন, এই যে আপনি একবার সুবহানাল্লাহ পড়েছেন, এটা কিতাব আছে। একজন আকুয়েতের শায়েখ, অনেক বড় শেখ, আমার বড় দুলাভাই হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফেজ, উনি কুয়েত থাকেন। উনার মাধ্যমে একজন শেখ আমাদের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার কিতাব দিয়েছে। ওই কিতাবের মধ্যে একটা কিতাব, আমি সবগুলো তো পড়ার সুযোগ হয় না, যেটা যে সময় সামনে পাই একটু মোতালা করার চেষ্টা করি। ওটার মধ্যে লেখা আছে, বান্দা প্রতিদিন ফজরের মুসল্লি সে যখন সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, তো তার সুবহান রাব্বিয়াল আ'লার বরকতে আল্লাহ পাক ওই পুরাটা দিন আসমান জমিনের সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দেন। এই আজকে আপনাদের সুবহানাল্লাহ বরকতে আটলান্টিক মহাসাগর সবচেয়ে বড় মাছ যেটা, ওটার রিজিকের ব্যবস্থাও আল্লাহ আজকে করে দিয়েছে। সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করা যদি আপনাকে দায়িত্বটা দেওয়া হতো তো কেমন হতো? পারতেন আপনি? আপনার সুবহানাল্লাহ একবার সাত জমিনের নিচে যত কীট পতঙ্গ সবগুলো রিজিকের ব্যবস্থা। পাখিগুলো ফজরের পরে ঘুরে উড়ে উড়ে চলে যায় দূর বহুদূর রিজিকের অনুসন্ধান করার জন্য। একজন ফজরের নামাজ পড়নেওয়ালার বরকতেই আজকেও পাখিগুলো পেট ভরে রিজিক পেয়েছে। নামাজিদের নামাজের বরকতে আজকেও বেনামাজি দোকানে যাওয়ার সুযোগ পেয়েছে। যেদিন নামাজি থাকবে না, যেদিন একজন তাসবিহ করার মানুষ থাকবে না, যেদিন একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন এই রিজিকও বন্ধ হবে, আসমান জমিন আল্লাহ ধ্বংস করবে। তাহলে এই তাসবিহর দাম আছে না নাই? একবার সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি হাত্তা ইয়াকুল, জমিনের উপরে কেউ বলবে না, তবে যেই বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটা কালিমা সুবহানাল্লাহ বলেন না? বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই কালিমাগুলো কেউ যদি দিল থেকে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, অর্থাৎ এই তিনটা জিনিসকে সামনে নিয়ে চিন্তা করে এই কালিমাগুলো কেউ যদি একবার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ মাফ করে দিবেন। বলেন পর্বত ইনশাআল্লাহ। নবীজি বলে, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, তার দুইটা পুরস্কার। সারা দিনে হবে 150 বার, মিজানের পাল্লায় উঠবে 1500 বার। এটা 1 নাম্বার। 2 নাম্বার পুরস্কার, এশারের পরে পড়েছেন, ফজরের আগে মারা গেলে জান্নাত। আচ্ছা আপনি বলেন তো, এই আজকের রাতটা 2025 28শে সেপ্টেম্বর, এই আজকের রাতটা কি পৃথিবীর কোনো মানুষের জন্য শেষ রাত হবে না? কি পরিমাণ মানুষের জন্য শেষ রাত হবে বলেন? একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে
ইদা জান্না লাইলুন হাল তাইশু ইলাল ফাজার। পৃথিবীর মানুষ রাত তো অনেকেই দেখে, সূর্যটা ডুবছে এটা অনেকে দেখছে, কিন্তু সূর্য ওঠাটা অনেকে দেখতে পারে না। এই গত কয়েকদিন, দুই দিন আগে আমার মাদ্রাসার এলাকায় সুস্থ মানুষ, একদম সুস্থ, প্রবাস থেকে আসছে, ছোট আমদেহের অধিকারী, রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পূর্বে গত বৃহস্পতিবারে একটা মাহফিল ছিল ওই এলাকায়, ওই মাহফিলের আগের বছর 5,000 টাকাও লিখেছে। ওই টাকাটা এই বুধবারে রাত্রে এশারের নামাজের পরে ওইটা দিয়ে আসছে। রাত্রে ঘুমাইছে, ফজরের পূর্ব মুহূর্তে বুকে ব্যথা উঠছে, মারা গেছে। 24 ঘন্টার ব্যবধানে জমিনের উপরের মানুষটা জমিনের নিচে চলে যায়। আজিব না এটা? আজিব বলে একসাথে শ্বাসতলে চাপান করছে। সকালে এলাম, জোহরে জানাজা, আসলে জোহরের পরে দাফন। 24 ঘন্টা অতিবাহিত হয় না, উপরের মানুষটা মাটির নিচে চলে যায়। যে একবার চলে গেল সে তো আর কখনো ফিরে আসবে? কখন থেকে তাসবিহুল পড়ব? কখন? আজ না হই কাল, আজ না হই কাল, আজ না হই কাল। ওই কিতাবের মধ্যে আছে কাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি লাহিয়া। পৃথিবীর কত যুবক, কত যুবতী, কত পুরুষ, কত মহিলা, কত ছেলে, কত মেয়ে রাত দিন কাটাইতেছে উদাসীন। অথচ ওয়াকাত নুসিজাত আকতারুহু ওয়া হুয়া লা ইয়াদরি। বাজারে তার দোকান, বাজারে তার কাপড়ের কাপড়টা প্রস্তুত, দোকানদার বসে আছে, এই মাইয়িত সে বুঝেই না, জানি আছে না এরকম? কার কাপড়ের কাপড়টা বাজারে চলে আসছে আমরা কেউ জানি। ওই লোকও কিন্তু দোকানটা খুলে বসে থাকে। এলাকায় কেউ মারা গেলে সে কিন্তু মনে মনে আকাঙ্ক্ষিত করে আমার দোকান থেকে নিলে কিছুটা লাভ। দোকানওয়ালা প্রস্তুত, কাফনের কাপড় তৈরি কারখানা প্রস্তুত, মসজিদের খাটিয়াটাও প্রস্তুত, মসজিদের কাজ চলমান থাকা অবস্থায় কাজ অবশিষ্ট আছে, কিন্তু কি বলে ও খাটিয়াটা নিয়ে আসো, কখন কে মারা যায়, খাটিয়া আগের থেকে কিনা প্রস্তুত, মাঠ প্রস্তুত, যিনি নামাজ পড়াবেন তিনিও প্রস্তুত, কবর খনন করেন ওনারাও প্রস্তুত, মারা গেলে ঘন্টাখানিকের ভিতরে সুন্দর কবর খনন করে। যাকে নিয়ে এত কল্পনা, যাকে নিয়ে এত জল্পনা, সে অপ্রস্তুত। সে কি? সে কি প্রস্তুত নাও? প্রস্তুত। আমি প্রস্তুত নাও? প্রস্তুত বলেন না? অপ্রস্তুত। ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিবাহ দিবেন, যখন সব ঠিকঠাক হোক কি প্রস্তুতি, রাস্তাঘাট, ঘর বাড়ি, বাজার সাজার, মার্কেট, কত প্রস্তুতি। আমি যে চলে যাব, কখন যাবো জানা নাই, আমার কিছু এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাসবিহকে নিজের সুন্নি বানাবো, প্রত্যেক ফরজ নামাজের পরে এগুলো পড়তে হবে। পড়ে না? পড়ে না। হুজুর সালামটা ফিরে গেলে ঠাস করে সুন্নত, অথবা চলে যা, সুন্নতের পরেও করেন, এই বের হয়ে গেছে। নবীজি বলছি, আমার কথা না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এই 10 বার পরে তো জান্নাতে চলে যাবে, এত সহজ আমল। আল্লাহ রাসূল বলেন এটাও করতে পারবে না আমার উম্মত, এটাও কি করতে? কেন? সে সালামটা ফিরাবে, শয়তান তাকে, মুসলিম শরীফের বর্ণনা, শয়তান এসে বলবে কাস্টমার চলে আসছে, চলে যাও, খেতে চলে যাও, ওখানে চলে যাও, বাজারে চলে যাও, খেলাটা জমে উঠছে, যাও চলে যাও। এই শয়তান তাকে এতটাই কুমন্ত্রণা দিবে যে সে 1 মিনিটের জন্য তাসবিহগুলো পড়ার সুযোগ তার হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। বলেন না ভাই, বলেন আমিন। আমিন পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি বলেন? প্রথম 10 বার কি? এরপরের 10 বার, এরপরের 10 বার। এবার পুরস্কার কি? 5 নামাজের উচ্চারণ হবে কত? মিজানের পাল্লায় কত? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এবার তৃতীয় পুরস্কার, মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাত। এরপরে নবীজি বলে আমার যে উম্মত ঘুমানোর পূর্বে রাতে, অনেক কাছে রাতে ঘুমে পড়ি খায়, ঘুমাইতে পারে না, আপনার জন্যই আমল না। আপনি 33 বার 34 বার উযু করে বিছানায় পিঠটা লাগাবেন, দেখেন আপনি শেষ করতে পারবেন। এটা শেষ করা যায় না, এর আগে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। নবীজি বলেন মা, এই 33 বার তুমি পড়বা, তোমার মুখে উচ্চারণ হবে 100 বার, মিজানের পাল্লায় উঠবে 1000 বার। রাতে মারা গেলে সোজা জান্নাত। এবার আসেন, এই আমলটা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী বলেন এই আমলটা দিয়েছেন স্বয়ং নবীজি। দিয়েছেন কাকে? ওনার মেয়ে হযরত ফাতেমাকে। হযরত আলী বলে আল্লাহর কসম, যেদিন নবীজি এই আমলটা আমার স্ত্রী হযরত ফাতেমাকে দিয়েছিল, সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমলটা আমি কখনো ছাড়ি নাই।
প্রশ্ন করলো ওয়ালা ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের যুদ্ধ হয়েছে, অনেক ভয়াবহ যুদ্ধ, বড় যুদ্ধ। ওই যুদ্ধের এক দলের মোটামুটি সেনাপ্রধানদের কাতারে ছিলেন হযরত আলী ইবনে আবি তালেব। তো একজন প্রশ্ন করলো, সিফফিনের যুদ্ধেও কি আপনি আমলগুলো করছেন? যুদ্ধের রাত্রি দেখি চিত্রটা সহজ না কঠিন থাকে? আপনি কি ওই যুদ্ধের রাত্রেও আমলগুলো করছেন 33 বার 34 বার 34 বার? হযরত আলী বলেন, আলহামদুলিল্লাহ, যুদ্ধের প্রত্যেকটা রাত্রেও এই আমলটা আমি ছাড়ি না। নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম যখন যে আমলটা পেয়েছেন, শিখেছেন, ওই আমলটা মৃত্যু পর্যন্ত করেছেন। তবে হ্যাঁ প্রিয় ভাই আমার, নবীজির কাছ থেকে যে আমলগুলো আসছে সেগুলো আমরা করব, কিন্তু করতে গিয়ে অথবা নিজের থেকে ইসলামে কোনো আমল নিজের আবেগে করা যাবে না। আবেগ, ইসলামে আমল করতে গিয়ে আবেগ ব্যবহার করা যাবে না। নামাজ পড়া দামি জিনিস, 5 ওয়াক্ত নামাজ না, আমি 6 ওয়াক্ত বলবো, হবে না। আল্লাহ রাসূল দিনের রাতে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? এখন নিজের থেকে 6 ওয়াক্ত করা যাবে? বলেন তো, সারা পৃথিবীতে কাবা বাইতুল্লাহ কয়টা?